আপনাদের সবাইকে এসডি ব্লগে স্বাগতম। আপনারা যদি আমার মাইক্রোসফট ওয়ার্ডের পূর্ববর্তী ভিডিওগুলো দেখে থাকেন তাহলে বুঝতে পারছেন আমি একসাথে সবগুলো না বলে একটা একটা করে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করতেছি। আমরা আর অনেক সময় দেখি টেবিলগুলোকে যেহেতু মাঝখানে এগুলো ফাঁকগুলো না রাখার জন্য এখানে দেখতেছি এখানে অনেকগুলো ফাঁকা জায়গা রয়ে গেছে, যেটা আমরা অনেকে চেপে 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 এভাবে করি। এইদিকে দেখেন চাপতে গেলে ওইদিকে বড় হয়ে গেল, আবার এটা চাপতে গেলে এটা ছোট করতে গেলে এটা বড় হয়ে যায়, অনেক ঝামেলা। তাহলে এই ঝামেলা কোনো টেনশন করার কোনো কারণে আপনারা যদি এখানে এর পাশে যদি কোনো স্পেস বা জায়গা রাখতে না চান, জাস্ট মাউসের কার্সারটাকে রেখে এরকম চিহ্ন আসবে। এরকম চিহ্ন আসার পর এখানে ডবল ক্লিক করেন, সাথে সাথে এটা চলে আসলো। আর অনেকে দেখি টেবিলটা আছে এই পাশে, ওনারা চাচ্ছে মাঝখানার জন্য। তাহলে এখানে এসে আপনারা জাস্ট সিলেক্ট করে এখানে ক্লিক করবেন, সাথে টেবিলটা মাঝখানে চলে আসবে। আর যদি আপনি লেফটে রাখতে চান, ধরো মাঝখানে আছে লেফটে রাখতে, জাস্ট এখানে লেফট লাইনটা ক্লিক করেন, লেফটে চলে গেল। আর যদি রাইট রাখতে চান তাহলে এখানে এসে রাইট ক্লিক করুন, চলে গেল। আচ্ছা, আমরা লেফটে রাখলাম। আপনারা যদি এরকম বড় টেবিলটাকে যদি বড় করতে চান, জাস্ট এখানে এসে ক্লিক করে জাস্ট এভাবে চাপ দেবেন, তাহলে রেশিও অনুযায়ী টেবিলটা বড় হতে থাকবে। প্রত্যেকটা রেশিওর আগের রেশিও অনুসারে অনুপাত অনুসারে এটা আস্তে আস্তে বড় হবে। আবার বলছি, দেখেন এখানে এসে এই চিহ্নটা আসবে। এই চিহ্নটা আসার পর এখানে ধরবেন, এখানে ধরে জাস্ট এভাবে দিয়ে দেবেন। এখন আপনারা চাচ্ছেন শুধুমাত্র আরগুলো ছোট থাকবে, কিন্তু এই দুইটা মাঝখানে ফাদার্স নেম এবং মাদার্স নেম এই দুইটা একটু একই রকম হবে, বাকি সবগুলো অন্যরকম হবে, কিন্তু এই দুইটা একই সমান করতে হবে। তো আমার পক্ষে পেন্সিল দিয়ে স্কেল দিয়ে মেপে মেপে করা সম্ভব না, কেউ করবো খুব সহজ। দেখেন, তাহলে এই দুইটা বা যেটা করবেন সেটাকে সিলেক্ট করলেন, সিলেক্ট করে এখানে এসে রাইট মাউস ক্লিক করে টেবিল প্রপার্টিস যাবেন। টেবিল প্রপার্টিস দেখেন এখানে স্পেসিফিক, তাহলে আমার টেবিলটার এইদিকে পাশাপাশি এখানে স্পেসিফিক প্রিফেয়ার হোয়াইট আছে, আর এখানে হাইট আছে। তাহলে আমি দেখি, তো আমি কি করব, এটা ক্লিক করলাম, এখানে আমি এখানে লিখে দিলাম ধরেন কত 2। দেখেন বরাবর দুইটাই 2 করে হয়ে গেল, এই দুইটাই। আবার দেখেন আমি আবার বলতেছি, আমি যে আগে বসে চলে গেলাম, তাহলে আমি এই দুইটা করতে যাচ্ছি, এই দুইটা সিলেক্ট করব, এই দুইটা সিলেক্ট করে তারপর টেবিল প্রপার্টিসের রাইট মাউস ক্লিক করে প্রপার্টিস এসে সেলে এসে প্রিফার্ড হোয়াইট এসে জাস্ট আপনি যত দিতে চাচ্ছেন ততটা দিয়ে ক্লিক করলেন, 2 দিলেন, ওকে দিলেন, এগুলো বড় হয়ে গেল। অথবা আপনি চাচ্ছেন এই চারটাকে আপনি একই সাইজের করবেন, তাও একই রকম। এখানে রাইট মাউস ক্লিক করে প্রথমে সিলেক্ট করবেন, সিলেক্ট করে রাইট মাউস ক্লিক করে আসেন, এসে ওয়াইতে গিয়ে ধরেন আমি দিলাম 1.5 হয়ে গেল, 1.5। ইচ্ছে মতো আপনারা করতে পারবেন। এখন এখানে দেখা যাচ্ছে, দেখেন এগুলো এক পাশে আসছে। আপনারা যদি এগুলো মাঝখানে দিতে চান তাহলে প্রথমে এগুলো সিলেক্ট করবেন, সিলেক্ট করে দিলে মাঝখানে চলে আসবে। কিন্তু আপনারা যদি এখানে এসে যদি এখানে সিলেক্ট করে যদি দেন, তাহলে পুরো টেবিলটা মাঝখানে যাবে, কিন্তু লেখাগুলো নড়বে না। সেজন্য আপনাকে কি করতে হবে, যেটা মাঝখানে দিতে যাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। ধরেন এগুলো নিতে চাচ্ছেন আপনি, এগুলো সিলেক্ট করে তারপরে মাঝখানটা দেবেন, তাহলে অটোমেটিকলি এটা মাঝখানে চলে যাবে। এবার আসেন আমরা দেখি, অনেক সময় দেখা যায় কি এই নামটা বা কোন একটা, যেমন সিরিয়াল, অনেক সময় দেখা যায় কথা এখানে লিখলাম সিরিয়াল নম্বর যদি হয়, তাহলে এগুলো হয় 1 2 3 4
5 6 এরকম হয়। এটা এখন দেখা যায় সিরিয়াল নাম্বারটা এদিকে দিলে, এবার দিলে এক লাইনে করতে গেলে এটা অনেক জায়গা নষ্ট করে, আবার এটা না দিয়েও পারা যায় না, এখন দুইটাই লিখতে হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে দেখেন খুব সহজ, এটাকে সিরিয়াল নাম্বারের মতো রাখতে এটা ক্লিক করবেন, এটা ক্লিক করে টেবিল প্রপার আছে সে রাইট মাউস ক্লিক করেন, এখানে টেবিল ডিরেকশন দেখেন, এখানে টেবিল ডিরেকশন, টেক্সট ডিরেকশন, টেক্সট ডিরেকশনে ক্লিক করবেন। টেক্সট দিয়ে ক্লিক করার পর দেখেন আপনি কোনটা, এখন তো সোজা সোজা আছে, আপনি চাচ্ছেন এভাবে করার জন্য, তাহলে এটা পুরোটা হয়ে গেল, যেহেতু পুরোটা সিলেক্ট আছে পুরোটা হয়ে গেল। কন্ট্রোল জেড দিলাম, আমি শুধু এটাই করব, রাইট মাউস ক্লিক করে ডিরেকশনে গেলাম, দিয়ে এটা দিলাম, তাহলে শুধু এটাই হয়ে গেল। দেখেন আমি যেটাতে কার্সর দেওয়া ছিল শুধুমাত্র ওইটাই হলো, আরগুলো সবগুলো ঠিক আছে। তাহলে এটা আপনি তখন এটাকে চেপে দিয়ে আপনি আপনার মতো করে দিতে পারেন এই, অথবা আপনি যাচ্ছে অ্যাড্রেসটা ওইভাবে করবেন, তাহলে এখানে এসে রাইট মাউস ক্লিক করে ডিরেকশন আসলেন, ডিরেকশন এসে আপনি দিয়ে দিলেন, এটা হয়ে গেল। এভাবে খুব সহজ। এভাবে চাইলে আপনি যে কোনো লেখাকে আপনার ইচ্ছা মতো করে ডিরেকশন, শুধু এটা না আপনি অন্যভাবে পারবেন। দেখেন এখানে এসে ডিরেকশন এসে আপনি যদি এরকম করতে চান তাহলে এরকম দিয়ে দেন, এটা এরকম হয়ে যাবে, সিরিয়াল নাম্বারটা এদিক থেকে এদিক হয়ে যাবে। এটা যখন ক্লিক করলেন এখানে ডিরেকশন দেখাচ্ছে, এই ডিরেকশন যে এটা থেকে মাঝখানে থাকবে নাকি লেফটে থাকবে, এখানে দিলে দেখেন এটা মাঝখানে চলে আসবে, আর এবার দিলে এদিকে চলে যাবে। আচ্ছা, এটা বোঝার জন্য আমি আরেকটাকে একটু বড় করে দিচ্ছি। দেখেন এটাকে আমি যদি মাঝখান দিই তাহলে সেটা মাঝখানে চলে আসবে, লেফটে দিলে লেফটে চলে আসবে। এটাও একই রকম, আপনি চাইলে লেফট হলে লেফট, মাঝখানে হলে মাঝখানে, রাইট হলে রাইট, অথবা জাস্টিফাই করলে জাস্টিফাই। আর এই যে এখানে যদি কয়েকটা লাইন থাকে, যদি আপনি লাইনের মাঝখানে, যেমন ধরুন আমি রোড, থানা, ডিস্ট্রিক্ট, ধরেন এগুলো এখানে আছে, তাহলে এইগুলোর মাঝখানের স্পেসিংটা আপনি কত দেবেন সেটার জন্য এখানে অপশন আছে, এখানে আপনি ইচ্ছা মতো দিতে পারবেন, বড় ছোট এখানে আপনি এখানেও সেটা করতে পারবেন আপনার মন মতো করে, স্পেসিংটা এখানে করে নিতে পারবেন। তাহলে আমরা শিখলাম কিভাবে ট্যাক্সের ডিরেকশনটা চেঞ্জ করতে হয়, আপনি ইচ্ছা মতো আপনার ট্যাক্সের ডিরেকশনটা এখানে চেঞ্জ করতে পারবেন। কন্ট্রোল জেড দিয়ে আবার আগে চলে গেলাম। আপনি এটার ধরেন একটা নির্দিষ্ট হাইট, এবার আমরা করব হাইট, এটা আমরা এতক্ষণ শিখলাম ওয়াইডটা, এবার হাইট যদি আমরা একটা হাইট দিতে চাই, এবার হাইট আপনি যেমন ধরেন কত হাইট দিয়ে যাচ্ছেন 0.5, দেখেন এটা বড় হয়ে গেল, অটো ছিল সেটা দেখেন 0.5, আপনি আপনার 0.5 একটু বড় হয়ে যায়, একটু ছোট করেন, আবার এখানে আসেন অ্যাডভান্স ক্লিক করেন, প্রপার্টিজ দেন, তাহলে পেপার হাইট 0.5 এর পরিবর্তে আপনি 0.3 দিলেন, দেখেন একটু ছোট হয়ে গেল। আপনি চাইলে আপনার টেবিলের হাইট এবং ওয়াইড দুইটাই আপনার মতো করে চেঞ্জ করতে পারবেন। যদি আপনার এখানে মাঝখানে যদি কোনো টেবিল ইনসার্ট করতে হয় তখন কি করবেন, তো এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করে রাইট মাউস ক্লিক করবেন, রাইট মাউস ক্লিক করে এখানে ইনসার্ট, দেখেন ইনসার্ট টেবল দিয়ে দিলেন। ইনসার্ট করতে মাঝখানে হবে, উপরে হবে, পাশে হবে, এখানে দেখেন আমি ধরেন এখানে বিলো দিয়ে যাচ্ছি, তাহলে বিলো হয়ে গেল। আপনি লেফটে দিলে লেফটে চলে গেল, দেখছেন এটা মাঝখানে চলে আসলো। আবার যদি আপনি চান তাহলে এখানে যদি চান রাইটে দেবেন, এটা লেফটে রাইটে, তাহলে রাইটে চলে আসবে। এবারে আপনার ইচ্ছা মতো করে আপনি টেবিল ইনসার্ট করতে পারবেন। আমার বলতে দেখেন এখানে এসে যদি আপনি টেবিল ইনসার্ট করতে চান তাহলে এখানে এসে আপনি কোথায় করবেন, এই টেবিলটা রাইটে করবেন, তাহলে রাইট একটা দেখেন রাইট একটা হয়ে গেল, অথবা এটা সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর এটা একটা আপনি লেফটে করতে যাচ্ছেন, তাহলে এখানে আসুন, এসে লেফটে, এটা লেফট একটা হয়ে গেল। আপনার ইচ্ছা মতো আপনি আপনার মনের মতো করে করতে পারেন, অথবা আপনার তখন একটা এটা লাস্ট একটা, এটা পরে এখানে একটা আপনি করতে যাচ্ছেন, খুব সহজ। এখানে এসে সিলেক্ট করেন,
সেট করার পর এখানে এসে টেক্সটে গিয়ে তাহলে এটা আপনি কি করবেন, রাইটে করবেন, রাইট চলে আসলো। তো আপনার লেফট বা রাইটে আপনার মতো করে আপনি এখানে টেবিল ইনসার্ট করতে পারবেন। টেক্সটগুলো আছে আপনার কোনো কারণে এইগুলোকে আমি তো মাঝখানে নিয়ে আসলাম, আপনার কোনো কারণে এইগুলোকে আপনার টেবিলগুলোকে এগুলোকে এতে দিতে হচ্ছে, নিচের দিকে বটনে দিতে হচ্ছে। তাহলে আপনি বটন ক্লিক করেন, অটোমেটিক্যালি এগুলো সব নিচের দিকে চলে যাবে। আর আপনি যদি টপিক দিতে চাচ্ছেন তাহলে ক্লিক করেন, ক্লিক করে প্রপার্টি আসছেন, প্রপার্টিতে এসে টপ দেন, সেটা টপে চলে যাবে। তাহলে আপনার মাঝখানে তো আপনার জানলামই, এখানে এসে প্রপার্টিসে গিয়ে মাঝখানটা দিয়ে দিলাম, হয়ে গেল। অথবা আপনি চাইলে এখান থেকেও এসে দিতে পারবেন। আর কপি পেস্ট তো আপনারা জানেন, জাস্ট কপি করে বসে দেওয়া, সেটা আপনারা জানেন। টেবিল সম্পর্কে আজকে পর্যন্তই। আমরা তো একটা লেকচারে পুরো টেবিলটা শেষ করা সম্ভব না, সেজন্য আমরা কয়েকটাতে শেষ করব। আজকে এতটুকুই। আমরা পরবর্তীতে টেবিল সম্পর্কে আর একটু জানবো, টেবিল সম্পর্কে বাকি অংশগুলো আমরা জানতে চেষ্টা করব। আপনাদেরকে অনুরোধ করব পার্ট বাই পার্ট এগুলো করার জন্য, তাহলে আপনারা শিখতে পারবেন। এবং আপনাদের বলবো যে এগুলো বাসায় প্র্যাকটিস করবেন। বাসায় যদি প্র্যাকটিস না করেন তাহলে আপনারা ভুলে যাবেন, সেটা সেগুলো লাভ হবে না। আর যে অংশটা ভুলে যাবেন সেটা যদি বেশি ভুলে যান তাহলে আমার এখান থেকে দেখতে পারবেন। টেবিল সম্পর্কে আজকে এতটুকুই। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে আর পরবর্তী ভিডিও যদি আপডেট পেতে চান তো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন সব সময়। ধন্যবাদ।